যে নৈরাজ্য বিরাজ করছে, বিমানে যে নৈরাজ্য বিরাজ করছে সেই ব্যাপারে দয়া করে অনুসন্ধান করুন। আপনারা অনুসন্ধান করছেন আমার আকিজ এয়ার নিয়ে, যেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো বলে দিলাম আমার কোম্পানির নাম আকিজ বশির এভিয়েশন। আপনি বাণিজ্যের, যেহেতু আমি দায়িত্বে, আপনি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা, আমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কোনোদিনও আমার দপ্তরে এসছে কিনা। আমি বাংলাদেশের সর্ববৃহৎ পাট ব্যবসায়ী, জানেন আপনি? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে আকিজ না, দিস ইজ নট আকিজ জুট মিল। আমার জুট মিলের সাথে আবার ওইটা ভুল করবেন না, আকিজ দেখবেন and then you think that this is Mr. Bashiruddin. No, there is no relationship with Akiz Group and Mr. Bashiruddin. Mr. Bashiruddin have left Akiz Group with dignity and with responsibility. আমি বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী, বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী ছিল আকিজ জুট মিল। I left, I built, and I am now the biggest jute mill in Bangladesh. আমি পাটেরও উপদেষ্টা। বাংলাদেশের যত জুট মিল আছে তাদেরকে যে প্রশ্ন করবেন যে তারা কনফ্লিক্ট দেখে কিনা। কনফ্লিক্ট তো সব জায়গায় আছে। ইটস ইউর পার্সোনাল ক্যারেক্টার, ইটস ইউর ডিগনিটি। ইফ ইউ হ্যাভ ডিগনিটি দেন ইউ ডু নট হ্যাভ কনফ্লিক্ট। প্লিজ ডু দ্যাট ইনভেস্টিগেশন। শুধু আপনাকে বলছি না, সকলকে বলছি, বলে দিচ্ছি সবকিছু, এরপরে অনুসন্ধান করবেন। আপনাদের যত ধরনের অ্যানালিসিস অনুসন্ধান করা দরকার সকল কিছু করেন দয়া করে। বাট দয়া করে বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সেক্টরে যে নৈরাজ্য বিরাজ করছে, বিমানে যে নৈরাজ্য বিরাজ করছে সেই ব্যাপারে দয়া করে অনুসন্ধান করুন। এমন কিছু করুন যেন গরিব মানুষগুলোর উপকার হয়, যারা এই গরিব মানুষগুলোকে চুষে খাচ্ছে, যারা এই গরিব মানুষকে সর্বশান্ত করছে, 30,000 টাকার টিকিট 1 লাখ টাকায় বিক্রি করছে। আপনারা সেই অনুসন্ধান করেন না, আপনারা অনুসন্ধান করছেন আমার আকিজ এয়ার নিয়ে, যেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো বলে দিলাম আমার কোম্পানির নাম আকিজ বশির এভিয়েশন। এতটুকু তথ্য আপনি খুঁজে বের করতে পারেননি? ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। এই টিকিটের মূল্য টিকিটের উপরে লেখা হচ্ছে না, এই ব্যাপারে অনুসন্ধানমূলক কার্যক্রম করেন। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিব। আপনারা দয়া করে এটাকে সেন্সিটাইজ করেন এবং মানুষকে প্রতারণা করার একটা বড় অস্ত্র হিসেবে আমরা সমস্ত অনলাইন, আমরা 49টা অনলাইন এজেন্সিকে চিঠি দিয়েছি। আমরা বাংলাদেশের 3টে জিডিএস আছে যারা ফলস বুকিং তৈরি করার ক্ষেত্রে মারাত্মক রকম বিপত্তি তৈরি করে। আপনারা জানেন যে বিমানে ওঠার পরে সিট খালি কিন্তু টিকিট নাই। আপনারা এটার অনুসন্ধান কেন করেন না? আপনারা এই যে বিভিন্নভাবে এই যে একটা প্রতারণার একটা চূড়ান্ত কাঠামো তৈরি করা হয়েছে, সেখান থেকে আমরা বের হতে চাচ্ছি। আপনারা দয়া করে আপনাদের, আমি আগেও আপনাদেরকে বলেছি যে এই প্রথম মনে হয় একটা মাছরাঙা টেলিভিশন একটা ইয়ে করে, তারপরে আমরা তাদেরকে অনুরোধ করলাম যে, আমি জানি না তাদের সাথে আমাদের মিটিং হয়েছে কিনা, আমরা ওখান থেকে আমরা শুরু করলাম এবং আমি নিত্য নতুন প্রতিদিন চেষ্টা করছি। আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে, হোক। আমি আমার কাজ, আমি যেমন বাণিজ্য মন্ত্রণালয় যেভাবে করেছি চুপচাপ ভাবে, আমি এই বিমান মন্ত্রণালয় চুপচাপ ভাবে আমি আমার কাজ করে যাব। আপনাদের যাদের আমার সময় যতটুকু আছে এর একদিনের বেশি আকাঙ্ক্ষা আমার নাই। আমার যে উদ্দেশ্য, এই গরিব মানুষগুলোকে যে চরম ভাবে, এই যে আমি সারাদিন মন্ত্রণালয়তে একটা কথা বলি যে বউ বাচ্চা ফেলে 5 বছর 6 বছর একটা মানুষ এই যে মরুভূমির তপ্ত ইয়েতে থাকে, এদের অভিশাপ আছে। একটা মানুষ যে তার বউ বাচ্চা ফেলে রেখে যে 5-7 বছর থাকে, এটা টিকিট কাটতে গেলে ওর কয় মাসের বেতন চলে যায়। কিভাবে দুর্বৃত্তায়ন হচ্ছে, এই টাকা তো বিমান পায় না। এই যে মিডল ইস্ট বেস যতগুলো ক্যারিয়ার আছে তারা যে পরিমাণ দুর্বৃত্তায়ন করেছে, যে পরিমাণ টাকা দেশ থেকে মানে গরিব মানুষগুলোর কাছ থেকে নিয়ে যায়। আমার টিকিটের টাকার দাম কম, ওটা তো ইম্পর্টেন্ট না। আমি বিজনেস ক্লাসে ট্রাভেল করি, আমার সক্ষমতা আছে। কিন্তু যে লোকটা ওইখানে ওই মিডল ইস্টের উত্তপ্ত বালির মধ্যে কাজ করে, তাকে নিয়ে আপনারা কেন অনুসন্ধান করছেন না? কেন এই নেক্সাস ভেঙে দিচ্ছেন না? কেন আমাদেরকে যথেষ্ট পরিমাণ তথ্য দিচ্ছেন না যার বিনিময়ে আমরা ব্যবস্থা নিতে পারি? এবং আমরা যদি ব্যবস্থা না নেই,
সেটার জন্য আপনারা কেন অনুসন্ধান করছেন না আমাদের উপরে, যে এই জিনিসের উপর ব্যবস্থা নিচ্ছেন না কেন আপনারা? আমি আপনাদেরকে মাধ্যমে সকলকে অনুরোধ করব, দয়া করে মানুষের জন্য একটু পরিশ্রম করেন, মানুষের জীবনকে সহজ করার জন্য আমাদেরকে সাহায্য করেন।